মুক্ত, আমি বিএনপি চাই, মুনাফেক মুক্ত জীবন যাপন চাই। আমি দুর্নীতি করবো না, তবে স্বজনপ্রীতি তো করবো। আমাদের স্বাভাবিক ভাইয়ের সাথে মিটিং হয়েছে, ওনারা জাতীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ভোট বাহিনীর বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে ওনাদের অবস্থান ক্লিয়ার করেছে। তাইলে সে কি জামাত নাকি শর্ষিনা, তার এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাদের প্রতিষ্ঠান করে আমাদের দান অনুযায়ী আমরা ভালোভাবে দাওয়াত বুঝাইতে পারিনি। এরপরে আসেন আমাদের এখানে গ্রুপিং ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দল প্রধান ছিল, তো হুজুরের হিসাবে যে বাবরে কোন গ্রুপে যায় পরে অন্য গ্রুপে দাওয়াত দিত, নমুনাটা দিতে দিত। এই কারণে অনেক কোয়ালিটি আলে আসে না। আমার সোজা কথা, আমি সব বুঝি। আমি কোনো একজনের বড় ভাই, হ্যাঁ, তাহলে ওখান থেকে আমি বিখ্যাত, হ্যাঁ, তাহলে আমার ক্যামেরা কিন্তু সব সাধ্য থাকে। আপনাকে আরো এভাবে বলি, সবাই চলে গেছে, আমি অন্ধকারে হেডশেপের ভিতর একজনের 500 টাকা দিছি, সে ফেল করে কেঁদে দিছিল। বড় নেতা কিন্তু ইউনিয়ন লেভেলের সভাপতি, সেক্রেটারি লেভেল, সে তো ভাই কি লেখি জানেন, এমনি মন চাইছে বলে দিছি। তো আপনি কেমনে জানেন আমার পকেটে যে টাকা নেই? এখন থেকে বছর দিনে টাকা আমার আদ্রা ইউনিয়নের একটা ওই সকালে 500 টাকা আমি বাইরেছি, 2 লিটার তেল কিনছি, ওটা আমাদের বাতি জিরে স্কুলে দিছি, টিফিন কিনে দিছি, আর আমাদের 30 টাকা আছে। আমাদের দোরমনের ভাষা বুঝি বলে আমি নেতা, নাইলে এত হাজার লোকের কাউকে দিলাম না, তোকে কেন অন্ধকারে হিসাবের ভিতর 500 টাকা দিলাম? তাহলে আমি আপনাদের মনের ভাষা বুঝি, আমি আপনাদের নীতি নৈতিকতাও বুঝি, আপনাদের আকুতিও বুঝি। তাহলে আমাদের সংসার সমৃদ্ধ করতে হবে। আপনারা চাইছেন ওয়ার্ড কমিটি ঠিক করেন, 11 থেকে 21 সদস্য করে ওয়ার্ড কমিটি উঠে এনে দেন, 51 সদস্যের ইউনিয়ন কমিটি আনি দেন, 101 সদস্যের থানা কমিটি আনি দেন, পৌরসভায় ওয়ার্ড কমিটি উঠাই দেন, গ্রাম কমিটি একদম ওয়ার্ড কমিটি দিল, আমি খুশি। এটা দিয়ে বিএনপি স্তর এড়িয়ে যাবে। কালকে বলছিলাম 11টা অঙ্গ সংগঠন সহযোগিতা গেলাম না, এবং ওলামা দল আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। আমি কি কথা বুঝতে পারছি? আমাদের এখানে এই ওলামা দলটাকে দিয়ে আমাদের আজকের প্রতিপক্ষকে ইনশাআল্লাহ আমরা জবাব দিতে পারব। আমাদেরকে জ্ঞান থাকতে হবে, আমাদেরকে আন্তরিক হতে হবে, আমাদেরকে লোভ লালসার ঊর্ধ্বে যেতে হবে। আপনি বললেন আপনি লোভ লালসার ঊর্ধ্বে, আপনি অনেক আমার ইউনিয়নে ভাগ দিন, আমাদের সদস্য সচিব সাহেব বলেছে, বরং আমাকে বলতে হবে ভাই অমুক জায়গাতে আছে, এখানে হানা দিলে বের হয়ে যাবে, আনেন আপনি দেন, অসুবিধা কি? আমি দুর্নীতি করবো না, তবে স্বজনপ্রীতি তো করবো। ছোটমোহন সাহেবের ফাইল গেলে একটু আগে দিব, সে তো আজকে 17 বছর দলটা করছে, ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছে, তাহলে তার ফাইল একটু আগে দিলে এটা দুর্নীতি হয় না, এটা স্বজনপ্রীতি হয়। স্বজনপ্রীতি যুগে যুগে আছে, নবী রাসূলদের যুগেও ছিল, নবী রাসূলদের যুগেও ছিল না। খলিফা কে হবে, কে প্রিয়, কে হ্যাঁ, এক একজন এক এক ভাবে যোগ্য। এই জন্য আমি ব্যক্তিগতভাবে যদি কেউ উপর গতকালকে পর্যন্ত এই মঞ্চে আসার আগ পর্যন্ত আমার রাগ অনুরাগ থেকে থাকে, এখন এই মুহূর্তে আমি এটা জেনে ফেলি। হ্যাঁ, যদি নির্বাচনমুখী চিন্তা করি, অনেকে আবার জবাব দিতে পারবে না, কেন ভালো পারফরমেন্স ছিল না, এরকম লোক এখানে আছে, তাদের ক্ষমা করে দিলাম। তবে একজনকে ক্ষমা করবো না, সেটা হলো তারা তাদের শীষের সাথে মুনাফিকি করেছে। আমি কোন মুনাফিকের সাথে আপোষ করবো না, আমার ভাগ্যে যা আছে তা হবে। মুনাফিক মুক্ত, আমি বিএনপি চাই, মুনাফিক মুক্ত জীবন যাপন চাই। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।